নমস্কার। নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধু, আমরা খুব খুশি যে আপনারা আজ এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন। আপনারা হয়তো কাজে যাওয়ার পথে এই অনুষ্ঠান দেখছেন, অথবা হয়তো রান্নাঘরে রয়েছেন, কিংবা প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। যেভাবেই এটা শুনুন না কেন, আমাদের বিশ্বাস আজকের আলোচনাটা আপনাদের চ্যালেঞ্জ জানাতে অনুপ্রাণিত করবে এবং হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি শক্তিশালীভাবে বদলে দিতে সক্ষম হবে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবাইকে প্রভাবিত করে, বিশেষ করে এই জগতে যেখানে আমরা বসবাস করছি। আমরা এটিকে পরিশুদ্ধ জীবন বনাম বিশ্বস্ত জীবন নাম দিয়েছি। এটা এমন একটি বিষয় যা কিছুদিন ধরে আমাদের সবার মনে রয়েছে, আর আমাদের বিশ্বাস এটা বিশ্বাসীদের পক্ষে অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। তুমি জানো, আমরা সবাই একটা ফিল্টারের যুগে বসবাস করি, আক্ষরিক অর্থে এবং আত্মিকভাবে। এর অর্থ কি একটু বুঝিয়ে বলবে? বেশ, আমরা স্ক্রিনের উপরে কয়েকবার ট্যাপ করেই আমাদের চেহারা, আমাদের কণ্ঠস্বর, এমনকি মানুষ আমাদের জীবনকে যেভাবে দেখে তার পরিবর্তন করে ফেলতে পারি। সামাজিক মাধ্যম আমাদের এমন এক জগতে নিয়ে গেছে যেখানে সবার সামনে নিজেদের আরো চকচকে, নিখুঁত করে তোলা অত্যন্ত সহজ হয়ে গেছে। তুমি কি আমার সাথে একমত? ও হ্যাঁ, একদম। আর এটা কেবল সেলফি তোলা আর স্ট্যাটাস আপডেট করা নয়, এই সংস্কৃতি আমাদের আত্মিক জীবনেও চুপি চুপি ঢুকে পড়েছে। আমরা আমাদের বিশ্বাসকেও পরিশ্রুত করতে শুরু করেছি। আমরা কেবল আমাদের ভালো দিকগুলোই প্রদর্শন করি, আর আমাদের সংগ্রাম, আমাদের মনে হওয়া প্রশ্ন, প্রতীক্ষার সময়গুলিকে লুকিয়ে রাখি। এটা এমন যেন আমরা বিশ্বস্ত জীবনের বদলে পরিশ্রুত জীবন যাপন করছি। আর সত্যি কথা বলতে কি, আমরা সবাই কোনো না কোনো সময় এই অন্যায় করেই থাকি। আমরা নিজেদেরকে শক্তিশালী, সফল এবং আশীর্বাদযুক্ত দেখাতে চাই, ঠিক কি না? কিন্তু যখন আমরা আমাদের কষ্ট, অপেক্ষা আর আত্মসমর্পণকে বাদ দেই, তখন প্রকৃতপক্ষে আমরা নিজেদের এবং অন্যদের ঈশ্বরের পরিপূর্ণ অনুগ্রহ ও বিশ্বাসযোগ্যতা অনুভব করার সুযোগ থেকে বঞ্চিত করি। খুব সত্যি। আমাদের শাস্ত্রে বিশ্বাসের নায়কদের কথা চিন্তা করুন। দাউদ, রুত, পৌল, ইষ্টের। তারা কেউই পরিশ্রুত জীবনযাপন করেনি। তাদের কাহিনীগুলি ছিল জটিল, অপক্ক আর এমন অনেক মুহূর্তে ভরা যা পরে গিয়ে তবেই অর্থপূর্ণ বলে মনে হয়েছে। কিন্তু তারা সবাই বিশ্বস্ত ছিলেন, এমনকি ভয় এবং ব্যর্থতার সময়েও। আর এটাকেই ঈশ্বর সম্মানিত করেছিলেন। উৎকর্ষতাকে নয়, কাজকে নয়, কিন্তু বিশ্বস্ততাকে। তুমি এমন একটা বিষয়কে স্পর্শ করছো যা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বিশ্বস্ততা সবসময় ঝলমলে দেখায় না, এটিকে নিস্তব্ধ আনুগত্যের মতো দেখায়। যেমন সবার অলক্ষ্যে প্রার্থনা করা, যেমন কষ্টের সময় আস্থা রাখা। এটা অনেকটা ফলাফল দেখতে না পেলেও ঈশ্বরের প্রতিশ্রুতিকে আঁকড়ে ধরে থাকা। সঠিক। সত্যি কথা হলো, একটি পরিশ্রুত জীবন আত্মিক অবসাদ ডেকে আনতে পারে। ঈশ্বর এবং একে অপরের সঙ্গে আন্তরিক হওয়ার বদলে আমরা সবসময় ভালো খ্রিস্ট বিশ্বাসী হিসেবে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করি, আর এর ফলে আমরা শেষমেশ সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। খ্রিস্টে আন্তরিক হওয়া যে আনন্দ এবং স্বাধীনতা, সেটা আমরা হারিয়ে ফেলি। আর সেটা আমাদের সাক্ষ্যকেও প্রভাবিত করে। আচ্ছা, কিভাবে? আসলে জগৎ যদি আমাদের নিখুঁত রূপে দেখে, তাহলে তারা কখনোই জানতে পারবে না যে ভগ্নতার মধ্যে ঈশ্বর আমাদের পাশে থাকেন। তারা কখনোই জানবে না যে আমাদের তৈরি করা রিলসগুলোতে নয়, কিন্তু তার শক্তি আমাদের দুর্বলতায় সিদ্ধি পায়। আমাদের বিশ্বাস যদি সবসময় পরিশ্রুত হয়, তাহলে মানুষ কিভাবে ঈশ্বরের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে? সুতরাং আজ আমরা একটি পরিশ্রুত জগতের মধ্যে একটি বিশ্বস্ত জীবনযাপন করার অর্থ কি, এই বিষয়ে খোলামেলা আলোচনা করতে চাই। আমরা কিভাবে নিজেদেরকে প্রদর্শন করার
প্রলোভনকে প্রতিহত করতে পারি এবং তার বদলে প্রতিদিন ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভর করতে পারি। আমরা ঈশ্বরের বাক্য খুলে দেখব, পবিত্র শাস্ত্রে দেওয়া বাস্তব জীবনের কিছু উদাহরণ লক্ষ্য করব এবং কয়েকটি ব্যক্তিগত কাহিনীও সবার সঙ্গে ভাগ করে নেব। তুমি জানো, সুসমাচার মূলত এমন মানুষের কাহিনী নয় যাদের জীবন একেবারে নিখুঁতভাবে সাজানো ছিল। এটি হচ্ছে এক নিখুঁত ত্রাণকর্তার কাহিনী, যিনি আমাদের বিশৃঙ্খলতায় প্রবেশ করেছেন, আমাদের মানবিকতাকে গ্রহণ করেছেন আর আমাদের দুর্বলতা থেকে আমাদের উদ্ধার করেছেন, এবং তিনি সেই কাজ এখনো করে চলেছেন। হ্যাঁ, দ্বিতীয় বংশাবলী তার 16 অধ্যায় 9 পদ যেমন বলে, কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। এই পথটি সবসময় আমাদের উৎসাহিত করে, কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ স্ক্যান করা অথবা রবিবার দিন আমাদের সুন্দর দেখতে লাগলো কিনা তার উপর মনোযোগ দেওয়া নয়। তিনি আমাদের হৃদয়টা দেখেন। একটা বিশ্বস্ত জীবন সেখানেই শুরু হয়, যেটা একটা নিস্তব্ধ স্থান আর যেখানে কোনো কিছু পরিশ্রুত হয় না। সুতরাং আজ যখন আমরা যাত্রা শুরু করব, আমরা আপনাদের একটু বিরতি নিতে, একটা লম্বা শ্বাস নিতে আহ্বান জানাবো, কারণ আমরা নিজেদেরকে কয়েকটা প্রশ্ন করব। আমি একটি পরিশ্রুত জীবনযাপন করছি নাকি আমি বিশ্বস্ত? এটি একটি চ্যালেঞ্জিং প্রশ্ন, তবে এটি মুক্তিদায়কও বটে। সত্যনিষ্ঠতার অপরদিকে অনেক অনুগ্রহ রয়েছে, আর ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের জীবনযাপনে অনেক শক্তি রয়েছে। আচ্ছা, আমি FOMO শব্দটির বিষয়ে শুনেছি। তুমি কি এই বিষয়ে কিছু জানো? হ্যাঁ তো, FOMO হচ্ছে দ্য ফেয়ার অফ মিসিং আউট, অর্থাৎ বাদ চলে যাওয়ার ভয়। আসলে যা হয় সেটা হলো যে লোকেরা তাদের বন্ধুদের বা প্রভাবশালী ব্যক্তিদের ফিল্টার করা ছবি দেখে, আর তারা একই রকম ঝলমলে জীবন তৈরি করার চাপ অনুভব করে। এর মাধ্যমে দেখানো প্রয়োজন যে একটি আদর্শ জীবন আরো বেশি ফিল্টারের উপরে নির্ভরশীলতা তৈরি করতে পারে এই ছদ্মবেশ ধারণ করার জন্য। আমি এও পড়েছি যে FOMO আমাদের অনলাইনের মেলামেশাকে বাস্তব জীবনের অভিজ্ঞতার চেয়ে অগ্রাধিকার দিতে বাধ্য করতে পারে, যা আমাদের চারপাশের জগতের সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি করে। এর ফলস্বরূপ নিকটবর্তী পরিবেশের সঙ্গে আমাদের যোগাযোগ হ্রাস পেতে থাকে এবং আমরা অর্থবহ সম্পর্ক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়ে পড়ি। সুতরাং আমি এই প্রশ্ন করতে চাই, যদি আমাদের এমন ফিল্টার থাকে যেটাকে আমরা আমাদের হৃদয়ের উপরে ধরে রাখতে পারি, তাহলে কেমন হয়? যদি আমরা আমাদের ফোনকে সেলফি মুডে রেখে আমাদের মুখের সামনে না ধরে আমরা সেটাকে আমাদের নিজেদের উপরে ধরতে পারি আর একটা নিখুঁত হৃদয় দেখতে পাই, তাহলে কেমন হবে? দেখো, ঈশ্বরের বাক্য আমাদের জীবনের একটা ফিল্টার করা সংস্করণ দেয় না। আমরা যখন সেটা খুলি তখন যে কাহিনীগুলো পাঠ করি সেগুলো সবই অপরিশ্রুত। বাইবেল আমাদেরকে মানুষের সত্যিকারের খাঁটি অথচ ত্রুটিপূর্ণ, এমনকি ঘৃণ্য এবং কষ্টদায়ক কর্মকাণ্ড দেখার সুযোগ দেয়। একদম। আর সেটা কেবল যে মন্দ বিষয়গুলোর উল্লেখ করছে তা নয়, কিন্তু যারা ঈশ্বরের প্রজা হওয়া বেছে নিয়েছেন তাদের বিষয়েও উল্লেখ করেছে। এমন কিছু কাহিনী আছে যা তাদের বাস্তবতা দিয়ে আমাদেরকে চমকে দিতে পারে। এগুলো ষড়যন্ত্র, কষ্ট, ক্রোধের কথা বলে এবং সবই অপরিশ্রুতভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু ঠিক সেখানেই আমরা দেখতে পাই যে লোকেরা যেমন সেইভাবেই ঈশ্বর তাদের কাছে উপস্থিত হচ্ছেন, তাদের রক্ষা করছেন। এই বিষয়টা কি একই সঙ্গে আশ্চর্যজনক আর সুন্দর বিষয় নয়? হ্যাঁ,
এটা আমাকে রোমিও তার 5 অধ্যায় 8 পদের কথা মনে করিয়ে দেয়। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। যখন সত্যিকারে আমরা এই বিষয়টা চিন্তা করি তখন কি আশ্চর্য লাগে। আর আমাদের জীবনের কথা কি বলবো? এটা নিশ্চিত যে ঈশ্বর আমাদের কাছে এসে আমাদের জীবনকে ঠিক করে নেওয়ার জন্য আমাদের কোনো ফিল্টার দিতে চান না। তার বদলে তিনি আমাদের এমন একটা জীবন দেন যা আমাদের ফিল্টারকে ঠিক করে দেয়। আর সেই ফিল্টার হচ্ছে তার জীবন ও তার বাক্য। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষাও তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক, যা আমরা পাই ইব্রিয় তার 4 অধ্যায় 12 পদে। ফিল্টার বিভিন্ন রূপে আসে এবং প্রায় অন্যদের এবং নিজেদের সঙ্গে প্রতারণা করে। সেগুলি আমাদের সত্যের প্রতি অন্ধ করে দিতে পারে। ফলে আমাদের জীবনে ঈশ্বর কি করছেন তার বৃহত্তর চিত্র উপলব্ধি করা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। কিন্তু ঈশ্বরের সঙ্গে থাকলে আমরা তাকে দেখতে পাব এবং তার পথে জীবনযাপন করব, তাকে ভালোবাসবো এবং তার প্রতি বিশ্বাস রাখব। আমরা শিখতে পারবো তার অনুগ্রহ, তার শক্তি, তার করুণা ও বলে আমাদের জীবন কেমনভাবে চলতে পারে। ফিল্টারগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো জ্ঞানের অভাব, বিশেষ করে ঈশ্বরের বাক্যের বিষয়ে জ্ঞানের অভাব। প্রভু যিশুর সময়ে এই ফিল্টার ইসরায়েলীয়দের প্রভাবিত করেছিল। তারা একজন ত্রাণকর্তার আকাঙ্ক্ষা করেছিল, কিন্তু তাদের রাজনৈতিক স্বাধীনতা এবং জাগতিক গৌরবের আকাঙ্ক্ষার মাধ্যমে তাদের এই প্রত্যাশাকে প্রতিশ্রুত করে ফেলেছিল, আর যার ফলে প্রভু যীশু খ্রিস্টের আগমনের মতো ইতিহাসের সবচেয়ে মহান মুহূর্তটা তারা উপলব্ধি করতে পারেনি। এই একই জ্ঞানের অভাবে অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্ত, আশীর্বাদ উপেক্ষা করা এবং আমাদের জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্যকে ভুল বোঝার দিকে চালিত করে। হোশেয় তার 4 অধ্যায়ের 6 পদ বলে, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। আমরা যখন ঈশ্বরের জ্ঞানকে প্রত্যাখ্যান করি, আমরা যে কেবল তার পরিকল্পনা থেকে নিজেদেরকে বঞ্চিত করি তা নয়, কিন্তু একই সঙ্গে নিজেদের জন্য অপ্রয়োজনীয় সংগ্রামের পথও তৈরি করি। লুক লিখিত সুসমাচারের 1 অধ্যায়ে সখরিয়ের সম্পর্কে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে যা এ বিষয়ে কথা বলে। একজন ধার্মিক মানুষ এবং একজন যাজক হিসাবে তার পুত্র যোহন বাপ্তাইজকের জন্ম, যিনি এসে মসিহের আগমনের জন্য পথ প্রস্তুত করবেন। এই বিষয়ে গাব্রিয়েল দূতের বার্তা তার বোঝা উচিত ছিল। সখরিয় বিশ্বস্ত হওয়া সত্ত্বেও ঈশ্বরের এই আশ্চর্যজনক প্রতিজ্ঞাকে সন্দেহ করেছিল, কারণ তিনি তার মানবীয় বোধ এবং সীমাবদ্ধতার দ্বারা বিষয়টাকে তিনি দেখেছিলেন। এমনকি ইসরায়েলীয়দের মধ্যেও এই অন্ধত্ব ছিল। যদিও তারা যেশায়র ও মালাখির ভাববাণীগুলি অবগত ছিল, তবু তারা ঈশ্বরের পরিকল্পনার পূর্ণতা বুঝতে পারেনি। পবিত্র শাস্ত্রও তাদের সামনে ঘটতে থাকা বাস্তব ঘটনার মধ্যে যোগসূত্রতা তারা উপলব্ধি করতে পারেনি। আজ কোন ফিল্টারগুলো আমাদের বাস্তবতাকে বিকৃত করে তুলছে? আমরা কি বিভ্রান্তি, অহংকার বা ভুল অগ্রাধিকারের কারণে ঈশ্বরের সত্যকে ফিল্টার করে তুলছি? কল্পনা করে দেখুন, ঈশ্বরের আশীর্বাদের দিকে যদি আমরা আমাদের সিদ্ধান্তকে চালিত করি এবং আমাদের চোখ খুলে দিতে সম্পূর্ণভাবে ঈশ্বরের বাক্যের জ্ঞানকে গ্রহণ করি, তাহলে আমাদের জীবনে কি পরিবর্তন ঘটবে? মথি তার 11 অধ্যায়ের 15-তে প্রভু যীশু বলেছেন, যাহার শুনিতে কান থাকে সে শুনুক। এখানে চ্যালেঞ্জটাও খুব স্পষ্ট। ঈশ্বরের সত্যের সঙ্গে সংযুক্ত হন এবং যে ফিল্টারগুলি বাস্তবতাকে বাধা দিয়ে রাখে সেগুলি সরিয়ে ফেলুন।
কিন্তু প্রিয় বন্ধু, আমাদের নিজেদেরকে সঠিকভাবে দেখতে আমরা কেন ভয় পাই? আমার বিশ্বাস এর মূল কারণ হলো যে আমরা তুলনা করা বিপজ্জনক খেলায় আটকে থাকি। আর 99.9% সময় আমরা নিজেদেরকে এমন কিছুর সঙ্গে তুলনা করি যা অবাস্তব। আমি তোমার সঙ্গে একদম একমত। আমরা আমাদের চেহারাকে তুলনা করি ম্যাগাজিনের কভার, টিভি শো, মঞ্চ বা সামাজিক মাধ্যমের পোস্টে দেখা ছবিগুলোর সঙ্গে, যেগুলো আসলে মিথ্যা সাজানো, স্প্রে করা, হাইলাইট করা আর নিখুঁত কোণ থেকে তোলা। আর হয়তো ছবারের চেষ্টায় তোলা। আক্ষরিক অর্থেই আমরা এমন মানুষের সাথে নিজেদের তুলনা করি যাদের কোনো অস্তিত্বই নেই। তারপর আমরা জিমে যাই আর শরীর গঠন করার অছিলায় নিজেদের প্রায় মেরে ফেলি। প্রসাধনীর দোকানে আমাদের ব্যাংক খালি করে দিই এবং কিছু সাধারণ আনন্দ পাওয়া থেকে নিজেদেরকে বঞ্চিত করি। আমরা এত কিছু করি যাতে অবাস্তব অন্য কোনো চেহারার মতো নিজেদের চেহারা তৈরি করতে পারি। দেখো, আমাকে ভুল বুঝো না। আমরা নারী, আমাদের সুস্বাস্থ্যের অধিকারী এবং সুন্দর দেখতে লাগা উচিত। জিমে গেলে যদি আমাদের স্বাস্থ্য ভালো হয় তাহলে যাব। আর সাজগোজ করলে যদি আমাকে সুন্দর দেখতে লাগে, নিশ্চিত সেটা করব। আমার জন্য সেটা যে হয় তা আমি জানি। আর তাই আমি দুটো কাজই করে যাব। কিন্তু একটা ভারসাম্য খুঁজে পাওয়া দরকার। আর আমরা প্রায়ই সেই ভারসাম্যের একদম চরম দিকেই থাকি। আমি চাই আমরা সেই বিপরীত দিকটাও একবার ভাবি, যে দিকটা আমাদের স্বাধীনতা এনে দিতে পারে। আমি সামাজিক মাধ্যমে এক তরুণীকে চিনি, যাকে জাগতিক দৃষ্টিতে হয়তো অপূর্ব সুন্দরী বলা যাবে না, কিন্তু তার প্রতিটি পোস্ট, তার ছবিতে এমন আন্তরিকতা, শক্তি আর আত্মবিশ্বাস ঝরে পড়ে যে আমি মনে করি সে আমার জানা সবচেয়ে দৃঢ়চেতা আর সুন্দর নারীদের একজন। তার আত্মবিশ্বাস আর তার চুম্বকীয় আকর্ষণ আমাকে মুগ্ধ করে। একদিন হয়তো সে পেশাদারভাবে তোলা একটা ছবিও পোস্ট করবে, যেখানে সে সুন্দর সাজগোজ করে তার জমকালো পোশাক পরে আছে। আর তার পরের পোস্টেই তাকে দেখা যাবে সে হয়তো ঘরে বসে অতি সাধারণভাবে চা খাচ্ছে আর পড়াশোনা করছে। সে খুবই আত্মবিশ্বাসী আর নির্ভীক। আর এটা সত্যি এমন এক পরিবর্তন যা মনে শান্তি এনে দেয়। আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি ম্যাগাজিনের মলাটে বা আমার ইনস্টাগ্রাম ফিডে থাকা রংচং মাখা মডেলদের মতো না হয়ে এই মেয়েটির মতো হতাম। আর আমার মনে হয় প্রভু যিশু আমার সঙ্গে একমত হতেন। প্রথম পিতর তার 2 অধ্যায়ের 3-4 পদ বলে, আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাহ্য ভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য, মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক। তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। অবশ্য এই অনুচ্ছেদটি আমাদের নারীদের গয়নাগাটি পরতে বা একটা সুন্দর পোশাক পরতে অথবা আমাদের চুলে নতুন কিছু করতে আটকায় না। এই পদটির মূল ভাব হচ্ছে এই কথা: তোমাদের সৌন্দর্য প্রকাশ যেন এর মাধ্যমে প্রকাশ না পায়, অর্থাৎ আমাদের পরিচয় যেন বাইরের সৌন্দর্য দিয়ে নির্ধারিত না হয়। এই বিষয়গুলোকে আমাদের পরিচয় বা মূল্য নির্ধারণ করতে দেওয়া কিংবা সেগুলোকে আমাদের হৃদয়ের অবস্থার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তোলা আমাদের উচিত নয়। বিশ্বাস করুন বন্ধু, এই পরিবর্তনগুলি এক রাতের মধ্যে হওয়া কখনো সম্ভব নয়। আমাদের হৃদয়কে সংযত রাখা আর শত্রুর মিথ্যাগুলোকে স্তব্ধ করে দেওয়া সত্যিই কঠিন, কিন্তু সেটা চেষ্টা করা খুব প্রয়োজন। সুতরাং আসুন আমরা বস্তুবাদী বিষয়ের পিছনে লুকানো বন্ধ করি। আসুন আমরা আমাদের মুখোশ খুলে ফেলি আর সে পণ্যগুলো উন্নত করার পরিবর্তে লুকিয়ে রাখে সেগুলি বর্জন করি। আসুন আমরা সেই তুলনা করার খেলা বন্ধ করি, যা নিশ্চিতভাবে আমাদের আরো অসুখী এবং অপ্রসন্ন করে তোলে। আর সেই কারণে ঈশ্বরের ফিল্টার আমার জন্য একটি আশ্চর্যজনক বিষয়। ঈশ্বরের ফিল্টার?
দেখো, মনের গভীরে আমরা জানি আমাদের নিজেদের সম্পর্কে এমন কিছু কম ভাষা বিষয় আছে যা আমরা পরিবর্তন করতে চাই। আমরা আমাদের ভুল আর অসফলতাগুলি জানি, আর আমরা এও জানি যে আমরা সেগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করি। নিজেদের সম্পর্কে সবসময় চিন্তা করা আমাদের স্বাভাবিক প্রবণতা সবসময়ই থাকবে, কিন্তু যেহেতু সেই বিষয়ে আমরা কিছুই করতে পারিনি, তাই ঈশ্বর করেছেন। প্রভু যীশু যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি কোনো খুঁত, পাপ বা অন্যায় ছাড়াই 30 বছরের উপরে জীবনযাপন করেছিলেন। একবারের জন্য তিনি মাঝরাতে উঠে বসে আগের দিনের বলা কথার বিষয়ে অনুশোচনা করেননি। কোনো দিন সকালে উঠে তাকে প্রতিজ্ঞা করতে হয়নি যে আগের রাতে তিনি যা করেছেন সেটা আর কোনোদিন করবেন না। কিন্তু ঈশ্বর আমাদের সমস্ত মানবিক পাপপূর্ণ ফিল্টার যিশুর ওপরে দিয়ে দিয়েছিলেন। ঈশ্বর আমাদের সব অন্যায়ের প্রতি দৃষ্টিপাত করলেন, আর সেগুলোর জন্য প্রভু যিশুকে দোষী করলেন, তাকে শাস্তি দিলেন এবং ক্রুশের ওপরে তাকে পরিত্যাগ করলেন। প্রভু যীশু যখন বললেন সমাপ্ত হইল, আর 3 দিন পরে মৃত্যু থেকে উত্থিত হইলেন, ঈশ্বর বললেন যে আমরা যখন যিশুতে বিশ্বাস করি তখন তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে, যা লেখা আছে কলসীয় 3:3 এর অর্থ হলো যে ঈশ্বর আমাদের যিশু ফিল্টার দিলেন। ঈশ্বর যখন আমাদের উপরে দৃষ্টিপাত করেন তখন তিনি এই বিষয়গুলি লক্ষ্য করেন। আমাদের পাপ মুছে গেছে, তার সঙ্গে আমাদের সম্পর্ক পুনর্স্থাপিত হয়েছে। আমরা সুন্দর আর বহুমূল্য। আমরা একটি নতুন সৃষ্টি। আমরা তার সঙ্গে শান্তিতে আছি। আমরা পবিত্র। আমরা তার ভালোবাসা পেয়েছি। আমরা তারই হস্তে নির্মিত। আমাদের চারিপাশের মানুষদের আশীর্বাদ করার জন্য এবং তাকে গৌরব করার জন্য সৃষ্ট। এটাই হচ্ছে একমাত্র ফিল্টার যা আমাদের প্রয়োজন। তাহলে বন্ধু, আসুন আমরা প্রার্থনায় যাই। আসুন বন্ধু, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য। যখন প্রভু আমরা তোমার এই অনুষ্ঠান দেখলাম, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন তোমার সেই যিশু নামক ফিল্টারের তলায় আমরা নিজেদেরকে রাখতে পারি এবং নিজেদেরকে ফিল্টার করতে পারি। তুমি আমাদের সহবর্তী হও। ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত। যদি আপনারা আমাদের এই অনুষ্ঠান থেকে আশীর্বাদ পান, তাহলে 044490812999 এই নম্বরে একটি মিসড কল দেবেন। আর প্রার্থনার নম্বরে 9433497235 ও 9433803755 আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করুন। তাহলে বন্ধু, অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন এ, যোহন। আজকের প্রশ্ন, যাহার শুনিতে কান থাকে সে শোনক। ঠিক না ভুল? অপশন এ ভুল, অপশন বি কোনোটাই নয়, অপশন সি ঠিক। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা SMS-এ লিখে পাঠাবেন।
কীর্তি যশের স্বর্ণ মুকুট বইতে পারি না যে, অহংকারের রাজপ্রাসাদে লুকিয়ে থাকি লাজে। ডাকলে যদি দয়াল আমার, চোখে জাগাও শ্রীমুখ তোমার। ডাকলে যদি দয়াল আমার, চোখে জাগাও শ্রীমুখ তোমার। তোমার মধুর নাম সায়রে যাই গো ডুবে যাই, যাই গো ডুবে যাই, যাই গো ডুবে যাই। নিঃস্ব হয়ে যদি প্রভু তোমার দেখা পাই, এই পৃথিবীর বৃত্ত সুখের আর প্রয়োজন নাই। তোমার দেখা পাই, নিঃস্ব হয়ে যদি প্রভু তোমার আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন আলিশা হাঁসদা, বাঁকুড়া থেকে।